নিষিদ্ধ হলো জামায়াত শিবিরের রাজনীতি, সিদ্ধান্তের 2 দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবিলার হুঁশিয়ারি। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ। মৌদুদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে সার্জিসের পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। কূটনীতিকদের দ্বিতীয় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। অবশেষে ৪৫ বছর পর নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয়। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার এলো নিষেধাজ্ঞা। সন্ত্রাস বিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে। তো সেই মৌদুদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। এই দর্শন তারা অন্য নামেও প্রচার করতে পারে। ৪৫ বছর পর হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 4 দিন পর কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়কদের আর নিরাপত্তার দরকার নেই জানিয়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদেরকে যেতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30 মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর
প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডিবি হেফাজত থেকে বাসায় ফিরে পুলিশি ধরপাকড়ের বিষয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি না করার কথা দেয়া হলেও সে কথা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করা হয়েছে অভিযোগ করে সার্জিস লেখেন, সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের লাঠি চার্জ করা হয়েছে, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সার্জিস লেখেন, ডিবি হেফাজতে নিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু যেখানেই দেখা গেছে যে পিসফুল ইয়েটা ডিসরাপ্টেড হয়েছে বা জনজীবনে কোনো বা ট্রাফিক হোক বা একটা হয়তো বলা হয়েছে যে এই বাইরে যেতে পারবে না, সেখানে তারা যদি জোর করে যাওয়ার চেষ্টা করেছে, সেইগুলোর ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়েছে। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো ইয়ে থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না। আমাদের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে কয়েক দফায় পরীক্ষা পেছানো হয়। এখনও পরীক্ষা নেয়ার মতন পরিস্থিতি তৈরি না হয় পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। সন্ধ্যার সময় আরও থাকছে, তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় মানুষের ঢল, ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেল আবিব। দেখছেন সন্ধ্যার সময়। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে। তার জানাজায় মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেয়ার কথা রয়েছে। এরপর তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছে হামাস। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনি। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হাউথি ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। দেখছেন সন্ধ্যার সময়। এবার খেলার খবর। বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ। 4 দিনের ম্যাচের পর ওয়ানডেতেও জয় পেল এইচপি ইউনিট। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকে 112 রানে হারিয়েছে আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বাধীন দল।
ডারউইনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তামিম ইমনের 100 রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু করে এইচপি। 47 রানে থামেন ইমন, তানজিদ তামিম তুলে নেন 50। এরপর মিডল অর্ডারের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় লাল সবুজরা। জিসান, ধ্রুব, আফিফরা রান করতে না পারলেও শেষের দিকে আবু হায়দার রনির 38 রানে ভর করে 250 রানের পুঁজি পায় সফররতরা। জবাবে 138 রানে অল আউট হয় নর্দার্ন স্ট্রাইক। 2টি করে উইকেট নেন রনি, রাকিবুল, মুগ্ধ আর রাব্বি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 45 বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের 2 দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবিলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সমন্বয়কে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে সার্জিসের পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। এবং কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।